বাচ্চাদের আল্লাহর প্রতি ভালোবাসাটা কি পরিমাণ পরিষ্কার এবং কত সুন্দর হয়, চলুন দেখে আসি। যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা মূলত একটা কমেন্ট বক্সের কমেন্ট থেকে কালেক্ট করা। চলুন ঘটনাটা পড়ে নিই। আমি আমার ছোট ভাগ্নির সাথে খেলছিলাম। খেলতে খেলতে তাকে বোঝানোর চেষ্টা করলাম আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কিভাবে দেন। বললাম দুনিয়াতে আমরা আল্লাহকে দেখি না, তাই সরাসরি আল্লাহ হাতে দেন না, বরং কারো মাধ্যমে দেন। যেমন তুমি যদি আল্লাহর কাছে চকলেট চাও, সেটাও আল্লাহ দেন, কিন্তু কারো মাধ্যমে। আমার কথা শুনে সে একটু চুপ করে রইল। তারপর মুখ তুলে বলল, আমি কবে যে বাগানে যাব আর কবে যে আল্লাহকে দেখব আর ভাল লাগে না। সুবহানাল্লাহ। একটু থামুন এবং চিন্তা করে দেখুন যে এই কথাটা আসলে কোনো অ্যাডাল্টের কথা না, এটা কোনো আলেমের কথা না, এটা একটা বাচ্চার কথা। সে আল্লাহকে দেখার জন্য বেকুল আগ্রহে বসে আছে। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা জাকাত দেই, হজ করি, কিন্তু এই যে আল্লাহকে দেখার প্রতি যে বেকুলতা এই বাচ্চা অনুভব করতে পেরেছে, এটাকে আমরা কখনো অনুভব করতে পারি? চলেন কমেন্ট আর একটু পড়ে নিই। এরপর আমি তাকে বললাম, জান্নাত পেতে হলে দুনিয়াতে একটু কষ্ট করতে হয়, ভালো কাজ করতে হয়, খারাপ কাজ থেকে দূরে থাকতে হয়, তাহলে ইনশাআল্লাহ সেই সুন্দর বাগান পাবো। সে আবার জিজ্ঞেস করলো, আম্মি বাগানে গেলে কি আল্লাহ আমাকে কোলে নেবে? আমি হেসে বললাম, না, তখন তুমি বড় হয়ে যাবে, আল্লাহকে তুমি দেখবে আর আল্লাহ তোমার সাথে কথা বলবে। ভাবুন একবার যে এই বাচ্চাটার আল্লাহর প্রতি ভালোবাসাটা কত সুন্দর। একটা বাচ্চাকে ভালোবাসা প্রকাশ করার মাধ্যম হচ্ছে কোলে নেওয়া, এবং এই বাচ্চার কাছেও ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম ছিল কোলে নেওয়াটা। তো সে এই ভালোবাসার প্রকাশের মাধ্যমটাকে আল্লাহর সাথে জুড়ে দিয়েছে এবং সে আল্লাহর কোলে উঠতে চেয়েছে। সুবহানাল্লাহ। তো চিন্তা করে দেখেন, আল্লাহর প্রতি এই ভালোবাসাটা যদি একটা বাচ্চার মধ্যে এত অল্প বয়স থেকেই থাকে, তাহলে তাকে মুত্তাকি হওয়া থেকে কে আটকাতে পারে? তাই আমাদের উচিত আমাদের বাচ্চাদের মনে আল্লাহর প্রতি ভালোবাসাটা ঢেলে দেওয়া। আল্লাহর প্রতি ভয় তাকে চেনানোর আগে তাকে আল্লাহর প্রতি আগে ভালোবাসাটা ফিল করানো। কারণ যে বাচ্চা আল্লাহকে ভালোবাসতে শেখে, একটা সময় সে আল্লাহর বাছাইকৃত পথটি বেছে নেয় এবং নিজের জীবনটাকে সেভাবেই গুছিয়ে নেয়। আসসালামু আলাইকুম।